সকলকে নমস্কার। আসলে সামনে জামাই ষষ্ঠী আসছে না, তাই আমার মায়ের সাদ একটু জামাই ষষ্ঠী করবে। না শুধু স্বস্তিক বাবুকে নয়, এই জলসা পরিবারের সকল জামাইকে হবে দেদার ফুর্তি, নাচ গান খাওয়া দাওয়া, আর হবে ফুলকো মাস্তি। দেখুন জামাই ষষ্ঠী কেয়ার অফ গীতা এলএলবি 9 জুন রবিবার দুপুর 1টায় স্টার জলসায়। গীতা এলএলবি সিরিয়ালে গীতার মা কিন্তু জামাই ষষ্ঠী উৎসব পালন করবে। আর এই শুধু স্বস্তিক নয় বা সাত্ত্বিকও নয়, গোটা জলসা পরিবারের জামাইরা কিন্তু সেদিন উপস্থিত থাকবে গীতা এলএলবির মায়ের বাড়িতে। তো সেখানেই কিন্তু অনুষ্ঠান হবে জামাই ষষ্ঠীর। তো সেটা হবে কিন্তু 9 জুন রবিবার ঠিক দুপুর 1টার সময়। কি তোমরা দেখবে তো গীতা এলএলবির জামাই ষষ্ঠী? মানে শুধু গীতা এলএলবি বলতে কিন্তু শুধু তোমাদেরকে আগেই বললাম স্বস্তিক বা সাত্ত্বিক নয়, গোটা জলসা পরিবারের জামাইগুলোকে নিয়েই কিন্তু জামাই ষষ্ঠী পালন করবে। গীতার মার একটা খুব ইচ্ছে, এখানে গীতা বলছে যে তার মার ইচ্ছে আছে যে জামাই ষষ্ঠী পালন করা। শুধু স্বস্তিক বাবু বা সাত্ত্বিক বাবু মানে জামাই ষষ্ঠী নয়, গোটা জলসা পরিবারের সব জামাইদেরই গীতা এলএলবি মায়ের তরফ থেকে কিন্তু নেমন্তন্ন। তো সেইটি কিন্তু 9 জুন রবিবার ঠিক দুপুর 1টার সময় হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমার নতুন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে একটা গীতা এলএলবি সিরিয়ালের নতুন একটা প্রোমো তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেটা আমি আমার মতন করে চেষ্টা করেছি, গীতার যে পার্টটা আমি আমার মতন করে চেষ্টা করেছি। যদিও বা গীতা শাড়ি পরে মানে অভিনয়টা করেছিল, তো এত গরম, সত্যি কথা বলতে কি শাড়ি পরার একদম মানসিকতা আমার এখন নেই। ওই জন্য কিন্তু আমি চুড়িদার পরেই ভিডিওগুলো শ্যুট করছি। জানি শাড়ি পরা উচিত ছিল বা উচিত, কিন্তু মানে এত গরমে পারছি না, বিশ্বাস করো। তো সেই জন্য কিন্তু চুড়িদার পরে অ্যাক্টিং ভিডিওগুলো করছি। কেননা কি বলো তো, অ্যাক্টিংটাই মেন, শাড়ি বা চুড়িদারে কি ফারাক আছে? তো সেই জন্য কিন্তু আমি আমার মতন করে একটু চেষ্টা করছি যে গীতা এলএলবি বলো, অনুরাগের ছোঁয়া বলো, কোন গোপনে মন ভেসেছে বলো, মানে সিরিয়াল যে সমস্তগুলো আছে না, সেগুলো আমি আমার মতন করে একটু চেষ্টা করছি, এই আর কি। তো তোমাদের ভালোবাসা পাচ্ছি, তোমাদের সাপোর্ট পাচ্ছি বলেই কিন্তু আমি ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহ পাচ্ছি। তো আমি অবশ্যই কিন্তু 1টার সময় গীতা এলএলবি সিরিয়ালে জামাই ষষ্ঠী পর্ব দেখব। কি বন্ধুরা, তোমরাও দেখবে তো? অবশ্যই কিন্তু দেখো গীতা এলএলবির জামাই ষষ্ঠী পর্ব। তো কার কার এবার প্রথম জামাই ষষ্ঠী উৎসব অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা কিন্তু ক্লিক করে দেখে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে আমি কিন্তু ভিডিওগুলো বানিয়েছি শুধু তোমাদের ভালোবাসা পাচ্ছি বলেই। তো এইভাবেই সাপোর্ট করতে থাকো, এটুকুই বলবো। তো যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এটাই বলার। আর একটা কথা, তো আমি ভাবছি যে মুভির অ্যাক্টিং ভিডিও করব, কিন্তু সত্যি কথা কি মুভির অ্যাক্টিং ভিডিও মানে করার সময় পাচ্ছে না। মানে সিরিয়ালে একটার পর একটা ধরো নতুন নতুন প্রোমো দেওয়াই হচ্ছে, মানে দিতে থাকছে। তো সেই জন্য কিন্তু আমি পাচ্ছি না সময় যে কখন করব না কখন করব, সেই জন্য আমি মানে সময় মানে বুঝে পাচ্ছি না। তো খুব তাড়াতাড়ি করব, তবে সিরিয়ালের অ্যাক্টিং ভিডিওটাই আপাতত করব ভেবেছি। তো দেখা যাক কতদূর কি হয়। আর আমি এখন কিন্তু ছাদে বসে আছি, আর এখন বিকেলবেলা 5:30 বাজছে হয়তো। তো তারপরে আমি কিন্তু ভিডিওগুলো বানিয়ে আমি চার্জে বসিয়ে দিই, ফোন চার্জ হয়। আর তারপরে আমি একটু ছাদে বসে আছি এখন। আজকে একটু তাড়াতাড়ি এডিট করতে বসে পড়েছি, যেহেতু ফোনের চার্জ ফুল হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু আমি ভাবছি যে ভিডিওটি এডিট করে এখনই আপলোড দিয়ে নিই। আর এই প্রোমোটা নতুন প্রোমো, এখনই আপলোডটা দেওয়া দরকার, যদিও বা কালকে আপলোডটা দেওয়ার দরকার ছিল, তবুও আমার কালকে সময় হয়নি। কালকে তারপর মানে ভিডিও বানানো হয়ে গেছে, তখন দেখছি প্রোমোটা রিলিজ হয়েছে। তো তারপরে আমি আর করিনি ভিডিও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।